আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি। বহু ছেলে আছে শুধু আমাদের এই তারতিলে না, সারা বাংলাদেশে এই রমজান থেকে এই পর্যন্ত অনেকে 10 পারা মুখস্থ করছে। এমন ছেলে আছে কি নাই? আওয়াজ দিয়ে বলতে হবে, আছে কি নাই? শুধু তারতিলুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্রদের কথাই বলতেছি না, যে 3-4 মাসে 7 পারা পড়ছে এই মাদ্রাসা আছে, আর সারা বাংলাদেশে এমন বহু ছেলে পেলে আছে কি নাই? আবার দেখা যাবে তারতিল সহকারে সারা বাংলাদেশে এমন কিছু ছেলে আছে নাজেরা কমপ্লিট করে হিফজ কেনা আছে, 4 মাসে মাত্র 1 পারা হয়েছে, আছে কি নাই? 4 মাসে 2 পারা হয়েছে, অথচ 4 মাসে 5 মাসে গড়ে 5 পারা ইয়াদ করছে, মুখস্থ করছে, এমন ছেলের সংখ্যা অনেক আছে। তারতিলও যেমন আছে, সারা বাংলাদেশে আছে। এ ভাই কথার বাস্তব না বাস্তব? এর পার্থক্যটা কোন জায়গায়? যারা হিফজখানা আসার যোগ্যতা হাসিল করল, আমি মনে করি তাদের মেধা আছে। কি আছে? তাদের মেধা আছে। মেধাতে আছে যাচাই করে একটা পন্থা আমি বলবো। এই যে জুবায়ের দাখিলা চাই, এর যদি দাঁড় করাইয়া 6 তালার প্রত্যেকটা ছেলের নাম বলতে বলি, সে মুখস্থ বলতে পারবে? পারবে কি পারবে না? 3 তালার একটা ছেলেকে দাঁড় করায় যদি বলি তোমার ক্লাসে এই 50 জন ছাত্র আছে, তুমি চেহারা দেখে দেখে নাম বলো, দাখিলা বলো, প্রায় সবাই বলতে পারবে। যদি মেধাই না থাকে, তাহলে 6 তালার একজন ছাত্র 80 থেকে 90টা ছেলের নাম তার স্মৃতিচারণে, তার ব্রেনে, তার মেধায় কি করে থাকে? তাহলে বোঝা গেল মেধা আছে। মেধা, কথা বলো, মেধা মেধা আছে। 3 তালার একটা ছেলেকে যদি দাঁড় করায় বলি 3 তালার 50টা ছেলের চেহারা দেখে দেখে তুমি নাম বলবা, বলতে পারবে কি পারবে না? তাহলে এই কথাটা কি প্রমাণ করে? এই কথাটা এটাই প্রমাণ করে যে তোমাদের প্রত্যেকের মেধা আছে, মেধা তুমি কাজে লাগাও না। মেধা কি করো না? কাজে লাগাও না। ছুরি ধারালো, ছুরি কি ধারালো, এখন এই ছুরি তুমি কাজে লাগাও না। ছুরির যত্নে, ছুরির ভালোবাসায় ছুরি কাজে লাগাও না। ছুরি দিয়ে যদি আমি কাটি, ছুরি আমার ক্ষয় হয়ে যাইব। কি হয়ে যাইব? পরে একদিন আপেল কাইটটা একদম সুকেসের মধ্যে রাইখা দিছ, 9 মাস পরে বাইর করে দেখো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তাড়াতাড়ি এই সুকেস থেকে ছুরি সরাইতে হবে। একদিন আপেল কাইটটা ওই যে পানি সহকারে রাইখা দিছ, পরে এমন এমন জং ধরা ধরছে, এখন পুরা সুকেসই নষ্ট হয়ে গেছে, তাড়াতাড়ি এটার ডাস্টবিনে ফেলাও। ছুরি ছিল ধারালো, ছুরি ছিল ধারালো, তুমি কাজে লাগাও নাই। তোমার মেধা ছিল, তুমি এখানে বইসা স্বপ্নে অনেক কিছু হয়ে যাইতেছ, স্বপ্নে অনেক কিছু হয়েই গেছে। আয় হায়, স্বপ্নের কথাটা না বললেই পারি না, তাই না? কথাটা বুঝে নাই? এক ব্যক্তি স্বপ্নে দেখতেছে কি, হ্যাঁ, সে মুরগি কিনবে, মুরগি কিনা মুরগি লালন পালন করবে। কথা বুঝে নাই? হাজার হাজার ডিম থেকে শত শত হাজার হাজার মুরগি হবে, দেশের মধ্যে প্রতিষ্ঠিত একজন শিল্পপতি হবে। স্বপ্নে দেখতেছে এই মুরগি আর ডিম দিয়া মাশাআল্লাহ গাড়ি কিনছে, হ্যাঁ, জেট বিমান কিনা ফেলছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এখন ফোন দেয়, বাবা রে বাবা কি গিয়ার, এক রাইতে আলাদিনের চেরায়। প্রধানমন্ত্রী তারেক রহমানও ফোন দেয়, মির্জা ফখরুল ইসলামও ফোন দেয়, বিভিন্ন শিল্পপতিরা ফোন দেয়, হ্যাঁ তখন হাওয়ার উপর আছে। স্বপ্নে দেখতেছে একদিন বাজারে এই ডিমের খাঁচি লয়ে যাইতেছে, হঠাৎ কইরা ডিমের খাঁচিটা মাথা থেকে পইরা ডিমগুলো ভেঙ্গে রাস্তাটা লালে লাল হয়ে গেছে, একদম পিছলায় নিজেও পইরা গেছে, ঘুম ভাঙ্গা গেছে। হায় হায়, তারেক রহমান সাহেবের ফোন কোথায়, জেট বিমান কোথায়, আমি যে কাতার চলে গেলাম, হাজার হাজার লোক আমাকে সংবর্ধনা দিচ্ছে, তারা কোথায়? গিয়া দেখে স্বপ্ন ভাঙ্গে আমার সব শেষ হয়ে গেছে। আপনারা তো সেই স্বপ্নে কল্পনা কইরা বাপনার কষ্টার্জিত টাকাকে সব ডাস্টবিনে ফেলাই দিয়েছেন। দাদা দাদি নানা নানির যেই অন্তরে লুকায়িত স্বপ্ন ছিল, সেই স্বপ্নটাকে আপনি নষ্ট করে দিলেন। শুধু স্বপ্নে আপনি অনেক বড় হয়ে গেছেন, 5 মাসে 1 পারও হয় নাই। এমন আলাদিনের চেরাগ এখানে আছে কি নাই? আওয়াজ দিয়া বলেন, আছে কি নাই? আবার 4 মাসে 7 পারা পরে এই বছর হাফেজ হয়ে গেছে, এমন ছেলে আছে কি নাই? ঘরে 5 পারা মুখস্থ করছে, এমন আছে কি নাই? এই জন্য আজকের এই তারবিয়াতি মজলিস থেকে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পক্ষ থেকে আমি আমার গার্জিয়ানদেরকে বলবো, আপনি ঘুমায়া থেকেন না, আপনি ঘুমায়া থেকেন না।
প্রতি মুহূর্তে আপনার সন্তানের পড়ালেখার খোঁজ খবর নেন। গুরু উস্তাদের সাথে সাক্ষাতে কথা বলে, আপনারা যারা পুরুষ অভিভাবক আছেন কথা বলেন, পড়ার হালত জানেন, সমসাময়িক অবস্থা জানেন, এবং আপনার ছেলে এক সপ্তাহে কতটুকু পড়লো আপনার পিতামাতা আপনি জানেন, জেনে সন্তানের পড়ালেখার অগ্রগতি উন্নতির খোঁজ খবর রাখেন। স্বপ্নেও আপনার সন্তান আছে, আপনিও মাশাআল্লাহ স্বপ্নে আছেন, পরে ফলাফল জিরো। এই জিরো থেকে আপনিও বাঁচেন, আপনার সন্তানকেও বাঁচেন। কথা বাস্তব না বাস্তব?